ট্রেবল জিতবো, হানসি ফ্লিককে নিয়ে ট্রেবল জিতবো, এবং হানসি ফ্লিকের অধীনে প্রথম মৌসুমে বার্সেলোনা ট্রেবল জিতবে। বার্সেলোনার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ দেওয়ার জন্য শুভকামনা, অগ্রিম শুভকামনা, এরকম অনেক 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 পোস্ট কিন্তু এবার মৌসুম জুড়ে আসলে চলছিল। আর ইন্টার মিলানের এবং বার্সেলোনার মধ্যকার প্রথম লেগের যে ম্যাচটা ছিল, সেখানে তো বার্সেলোনা ভক্তরা বড় করে ব্যানার নিয়ে এসেছিল, যেখানে তারা অগ্রিম আসলে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের একটা একটা ইঙ্গিত তারা দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই হলো না। ইন্টার মিলানের কাছে দ্বিতীয় লেগে 4টা গোল হজম করে তাদেরকে বিদায় নিতে হয়েছে। বার্সেলোনার সামনে এখন ডাবল জয়ের সুযোগ, একটা তো তারা জিতেছে, কোপা দেল রে শিরোপা তারা জিতেছে, এখন সামনে রয়েছে লা লিগা। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই লা লিগাতে আসলে রিয়াল মাদ্রিদের কাছে তারা হয়তো বা শিরোপাটা হারাতে পারে। মানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের যে ধাক্কাটা, সেটা তাদের উপর প্রভাব ফেলতে পারে। বার্সেলোনা আসলে চিন্তাও করে নাই যে তারা ইন্টার মিলানের বিপক্ষে হেরে বিদায় নেবে, এরকমটা বার্সেলোনা চিন্তাও করে নাই। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এবং আমার মনে হয় অনেকেই এই জিনিসটার সাথে একমত হবেন যে বার্সেলোনা তো কখনোই চিন্তা করে না যে ইন্টার মিলানের মতো একটা দলের বিপক্ষে তারা এইভাবে বিদায় নেবে। সেটা কিন্তু হয়েছে। এখন এটা যদি তাদের উপর প্রভাব ফেলে, তাহলে দেখা যাবে যে লা লিগায় নেক্সট যে এল ক্লাসিকো রয়েছে, সেখানে যদি তারা কোনোভাবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যায়, তাহলে কিন্তু লা লিগা জমে যাবে। তখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে থাকবে। যদিও তারা এগিয়ে থাকবে, তখন হয়তো এই যে মানে খারাপের যে প্রভাবটা, ইন্টার মিলানের বিপক্ষে হার, এরপর আবার এল ক্লাসিকোতে হারে, দুইটা হার যদি একসাথে যুক্ত হয়, তাহলে দেখা যাবে যে প্রভাবে প্রভাবে তারা হয়তো বা আরেকটা ম্যাচও পয়েন্ট হারিয়ে ফেলছে।